আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভয়ানক অস্ত্র রেডি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এসব অস্ত্রশস্ত্র দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হার্ট অ্যাটাক শুরু হয়ে গেছে। কল্পনা করতে পারেনি যে ইরান এমন সব অস্ত্রশস্ত্র সামনে নিয়ে আসবে। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই যুদ্ধ শুরু করার পর সবথেকে ভয়াবহ বিপর্যয় রয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইরানের নতুন অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে বিদ্রূপ ইরানের। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার আগেই আবারও উত্তেজনা বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আবারও দুই পক্ষের মধ্যে এই যুদ্ধ নতুন করে শুরু হতে পারে। এরই মাঝে ইরান শক্তিশালী একটি অস্ত্র সামনে এনেছে। সেই অস্ত্র দেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের হার্ট অ্যাটাক হয়ে গেছে। এরপর জানাবো ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন ট্রাম্পের ১.৫ ঘণ্টার ফোনালাপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন আজ। এই তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এই দুই নেতা। তারা ১.৫ ঘণ্টা ধরে ফোনালাপ করেছেন। এদিকে হরমুজে অচল অবস্থা, ২,০০০ জাহাজসহ ২০,০০০ নাবিক আটকা। বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট। মধ্যপ্রাচ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে চলমান অচল অবস্থা এখন বিশ্বজুড়ে অর্থনৈতিক উদ্বেগ আরও তীব্র করেছে। তেল পরিবহনের প্রধান এই রুট বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে অনিশ্চয়তা বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় ২,০০০ জাহাজ এবং ২০,০০০ নাবিক পারস্য উপসাগরে আটকে পড়ে আছে। এবারে জানাবো ইরানপন্থী হান্দাল হ্যাকার গ্রুপের হামলা, নজিরবিহীন নজরদারিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ২,৪০০ মার্কিন মেরিন সেনার গোপন তথ্য ফাঁস। পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন মেরিন সেনাদের ব্যক্তিগত তথ্য প্রকাশের কথা জানিয়েছে ইরানের সংশ্লিষ্ট হ্যাকার গ্রুপ হান্দালা। গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম চ্যানেলকে এক পোস্টে জানিয়েছে তারা ২,৩৭৯ জন মার্কিন মেরিন সেনার নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এমনকি তারা কোথায় থাকে, তার বাবার নাম কি, তার পরিবারে কতজন সদস্য, তারা কি করছে, সবকিছু তথ্য ফাঁস করে দিয়েছে। এতে যুক্তরাষ্ট্র আসলে চরমভাবে ধরাশায়ী হয়ে পড়েছে। তারা কল্পনা করতে পারেনি যে কি হতে চলেছে তাদের ভাগ্যে, কারণ ইরানের এই বাহিনীটি অত্যন্ত শক্তিশালী। এবং সর্বশেষ জানাবো দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, কিভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করল ইরান। ৮ বছর আগে তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর ২২,০০০ পাউন্ড বা ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখার উদ্দেশ্যে যুদ্ধ শুরু করার ২ মাস পরেও ইরানের এই মজুত কোনোভাবেই কমেনি, বরং আরও আগের থেকে সমৃদ্ধ করা হয়েছে। বর্তমানে ইরানের হাতে প্রায় এমন ধরনের কিছু ইউরেনিয়াম রয়েছে যেগুলো দিয়ে তারা চাইলে ১-২ মাসের মধ্যে এটি তৈরি করে ফেলতে পারবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নতুন অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে বিদ্রূপ ইরানের, আশা করি যেন তাদের হার্ট অ্যাটাক না হয়। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার মধ্যেই আবার নতুন করে উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইরানের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে তারা খুব শীঘ্রই এমন একটি নতুন অস্ত্র উন্মোচন করবে যা নিয়ে তাদের প্রতিপক্ষ গভীরভাবে ভীত। আজ ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি
এই কথা বলেছেন। তিনি বলেন, ইরান খুব দ্রুতই শত্রুদের সামনে এমন একটি অস্ত্র হাজির করবে যা তাদের একেবারে শত্রুদের কাছে অবস্থান করছে। আশা করি এতে তাদের হার্ট অ্যাটাক হবে। উভয় পক্ষের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা চলছে এবং এই উত্তেজনার মধ্যে আসলে পুরো পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এবং জায়নবাদী মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের এই অস্ত্র দেখে তারা হার্ট অ্যাটাক করবে, কারণ এই অস্ত্র এতটাই শক্তিশালী হতে চলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অতীতে কখনো এত শক্তিশালী অস্ত্র দেখেনি। এবারই ইরানের এই অস্ত্রগুলো আসলে এতটাই শক্তিশালী ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি যে ইরান তাদের চরমভাবে ধসিয়ে দেবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এই পরিস্থিতি মোকাবেলা করছে এবং তারা যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দেবে বলে তারা জানিয়েছে এবং তারা আরও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা শেষ। তারা ইতিহাসে যে সন্ত্রাসী কার্যক্রম করেছে এবার তাদের সময় শেষ। এবার সময় হচ্ছে ইরানের। ইরান সবকিছু তছনছ করে দেবে। জায়নবাদীরা কল্পনা করতে পারেনি যে তাদের উপর কি বিপদ আসতে চলেছে। ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন ও ট্রাম্পের ১.৫ ঘণ্টা ফোনালাপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরান এবং ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছেন এবং কথা বলে তিনি পুরো পরিস্থিতি আসলে ঠিক করার চেষ্টা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে আসলে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এতে পুরো পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। হঠাৎ করে কারো কাছে অনুমতি ছাড়াই ইরানে হামলা চালানোর ফলে ইরান জুড়ে ভয়াবহ একটি তীব্র দুর্ভিক্ষর মতো অবস্থা সৃষ্টি হয়েছে, কারণ এই মুহূর্তে ইরানের সাধারণ নাগরিকদের উপর অনেক বেশি প্রেসার পড়ে গেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ আক্রমণে তীব্র সমালোচনা করেছে এবং পাশাপাশি জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। তাই ইরানও রাশিয়া ইউক্রেনে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। সবকিছু দেখভাল করার মধ্য দিয়ে আমরা বলতে চাই, জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলিরা তারা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রম করেছে এর জন্য আসলে তারা কোনোভাবেই কোনো ভালো রাষ্ট্রের কাতারে পড়ে না। তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিশ্বের সবথেকে বড় ক্ষতির মুখোমুখি করে দিয়েছে বিশ্বকে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী সন্ত্রাসীদেরকে চরমভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যে কোনো মূল্যে দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে এই আক্রমণ চালিয়ে যাবে বলে জানা গেছে। হরমুজে অচল অবস্থা, ২,০০০ জাহাজসহ ২০,০০০ নাবিক আটকা। বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট। মধ্যপ্রাচ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে চলমান অচল অবস্থা এখন বিশ্বজুড়ে অর্থনৈতিক উদ্বেগ আরও তীব্র করেছে। তেল পরিবহনের প্রধান এই রুটে বিঘ্ন ঘটায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় ২,০০০ জাহাজ এবং ২০,০০০ নাবিক পারস্য উপসাগরে আটকে পড়েছে। তারা নতুন করে ভয়াবহ সংকটের মধ্যে পড়েছে, কারণ তারা কল্পনা করতে পারেনি যে তাদের উপর এমন বিপদাপদ আসতে চলেছে। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনীর এই কার্যক্রমের মধ্য দিয়ে আসলে পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ দেওয়ার ফলে এবার হরমুজ প্রণালীতে আটকে পড়েছে ২০,০০০ মানুষ। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে, কারণ তারা সেখানে মাসের পর মাস থাকতে পারবে না। হঠাৎ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের কারণে সেখানে আটকে পড়েছে তারা। মূলত ইরান নয়, বরং যুক্তরাষ্ট্রের কারণে সেখানে আটকে গেছে। হঠাৎ করে ইরানের উপর এই ধরনের আক্রমণ করায় সারা বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা হচ্ছে এবং এই সমালোচনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবিষ্যতে যে নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচনে তারা হেরে যাবে, কারণ তার দল যা শুরু করেছে তে যুক্তরাষ্ট্রেই তেলের এবং গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
ইরানপন্থী হান্দালা হ্যাকার গ্রুপ নজিরবিহীন নজরদারি প্রায় ২,৪০০ মার্কিন মেরিন সেনার গোপন তথ্য ফাঁস। পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন মেরিনদের ব্যক্তিগত তথ্য ও ছবি প্রকাশে দাবি করেছে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সাইবার গোষ্ঠী হান্দালা। গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম চ্যানেলের এক পোস্টে জানিয়েছে ২,৩৭৯ জন মার্কিন মেরিনের নাম এবং বিস্তারিত তথ্য প্রকাশ করেছে তারা। প্রতিবেদন অনুযায়ী হ্যাকাররা টেলিগ্রামে সব তথ্য শেয়ার করে নিজেদের নজরদারি সক্ষমতার প্রমাণ হিসেবে তুলে ধরেছে। ইরান ভিত্তিক সাফা নিউজ জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় বলা হয়েছে তারা নজরদারিতে রয়েছে এবং যে কোনো সময় তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। গোষ্ঠীটি আরও দাবি করেছে তাদের কাছে সব মেরিন সেনাদের পরিবারের তথ্য, বাসার ঠিকানা, এমনকি দৈনন্দিন রুটিনও অন্তর্ভুক্ত। ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ করার হুমকি দেওয়া হয়েছে। জানা গেছে যে যদি এই সেনাদের ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর কোনরূপ কার্যক্রম আসলে চলতে থাকে তাহলে এটি সবার জন্য আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সেখানে বলা হয়েছে যে এই কার্যক্রমগুলো এভাবে যদি চলমান থাকে তাহলে সেটি সবার জন্য আরও একটি ভয়াবহ আকার ধারণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেনাদেরকে টার্গেট করে ইরান আক্রমণ চালাবে এবং ভবিষ্যতে যেন এই কার্যক্রম শুরু করেছে এর জন্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের সামনে ধরাশায়ী হয়েছে। তারা এখন কোনো কিছুই করতে পারছে না। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করছে।